Thank you very much. Oh, we have a protester. We have a out. Be nice. Out. Go home to mommy. Go home. Bye. Go home to mommy. মিশিগান সহ 3 অঙ্গরাজ্যে জিতে গেলেই খেলা শেষ। ডোনাল্ড ট্রাম্পের দিন শেষ, আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। মার্কিন প্রশাসনের নীতি মূল বিষয়, কোনো ব্যক্তি নয়, বলছেন ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। What can I say? I'm blessed. এইবার মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হলেন বাংলাদেশি শেখ রহমান। ভোটে জিতে স্ত্রী কন্যাকে হারিয়েছেন জো বাইডেন। আর্মেনিয়াকে অবশ্যই আজারবাইজানের ভূমি ছাড়তে হবে, বলছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এবার যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে গাজার পক্ষে ভোট পড়েছে 67%। এইবার মার্কিন নির্বাচনের ফলাফল নিয়ে আলোচনায় বসছেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এবং সর্বশেষ থাকছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের সময় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া স্বয়ংক্রিয় লঞ্চার নিয়ে তৈরি হচ্ছে ইরান। মার্কিন নির্বাচন ভোট গণনার শেষ পর্যায়ে চলছে টানটান উত্তেজনা। কে প্রেসিডেন্ট হচ্ছেন তা এখনো বলা যাচ্ছে না, কারণ চলছে হাড্ডাহাড্ডি লড়াই। হিসাবের খাতায় ট্রাম্প জিতে যাচ্ছেন বলেই মনে করা হচ্ছে, পিছিয়ে নেই বাইডেনও। যে কোনো সময় পাল্টে যেতে পারে চিত্র। 16 ইলেকটোরালের ভোটে অঙ্গরাজ্য মিশিগানে অল্প কিছু সংখ্যক ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন ট্রাম্প। অঙ্গরাজ্যটিতে মোট ভোটের 90% গণনা করা হয়েছে, আর এর মধ্যে এখন পর্যন্ত 49.4% ভোট পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প, আর 49.1% ভোট পেয়েছেন জো বাইডেন। দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে ভোটের ব্যবধান 13,056টি। ধারণা করা হচ্ছে যে কোনো সময় বদলে যেতে পারে এই চিত্র। এদিকে মার্কিন নির্বাচনকে কেন্দ্র করে ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে বর্ণবাদ ও নির্বাচন বিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে 3 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাতের শুরুতে একজনের হোয়াইট হাউসের নিরাপত্তা ভঙ্গের দায়ে আটক করেছে পুলিশ, অপর 2 জনকে মারামারির অভিযোগে আটক করা হয়। এদিকে একদল বিক্ষোভকারীকে সম্পূর্ণ কালো পোশাক পরে হেলমেট মাথায় ছাতা নিয়ে মুখ ঢেকে মিছিল করতে দেখা গেছে, আর এই নিয়ে রাস্তায় আতঙ্ক ও হুড়োহুড়ি শুরু হয়। এই বিক্ষোভকারীরা এই সময় বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে স্লোগানও দিয়েছেন। তাদের দাবি ডোনাল্ড ট্রাম্পের মতো বর্ণবাদী কেউ আবার নির্বাচিত হলে তারা তা প্রতিহত করবে। এই সময় তাদের হাতে ছিল ডোনাল্ড ট্রাম্পের ছবিযুক্ত প্ল্যাকার্ড। নির্বাচনকে ঘিরে ওয়াশিংটনের সংঘাতের আশঙ্কা করছে ডিসি কর্তৃপক্ষ। এদিকে ট্রাম্পের সমর্থক খ্রিস্টান গ্রুপগুলো বলছে ভোট যতই পান তারা ট্রাম্পকেই প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান। তারা বলছেন দ্বিতীয় সংশোধনী অনুযায়ী তাদের অস্ত্র বহনের অধিকার রয়েছে, আর ডোনাল্ড ট্রাম্প হেরে গেলে সেই অধিকারের প্রয়োগ ঘটাবেন তারা। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে কে জয়ী হচ্ছেন তেহরানের কাছে এটা গুরুত্বপূর্ণ নয়, বরং দেশটি কোন ধরনের নীতি গ্রহণ করছে সেটাই গুরুত্বপূর্ণ বিষয় বলে মন্তব্য করেছেন ইরানের বর্তমান প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি। এক সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট রুহানি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে কেন্দ্র করে এই মন্তব্য করেছেন। এছাড়া তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের সম্ভাব্য নতুন প্রেসিডেন্টকে আন্তর্জাতিক আইন ও নীতির প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। চলতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় থাকা ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেশটির সম্পর্ক অত্যন্ত তিক্ত। অন্যদিকে এই নির্বাচনের আরেকজন প্রার্থী জো বাইডেন ঘোষণা দিয়েছেন তিনি জয়ী হলে ইরানের সঙ্গে পুনরায় পরমাণু চুক্তি করবেন। তবে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে নতুন একটি চুক্তির কথা বলছিলেন, কিন্তু ইরান জানিয়েছিল ওয়াশিংটন আগের চুক্তিতে ফিরে না এলে কোনো ধরনের চুক্তি সম্ভব নয়। এদিকে মার্কিন নির্বাচনের খবরের থেকেও বেশি করে ডোনাল্ড ট্রাম্পের অবস্থান সংবাদ এখন উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেখানো হচ্ছে। প্রতিবেশী দক্ষিণ কোরিয়ার বিভিন্ন সংবাদ মাধ্যম যথারীতি উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের প্রতিক্রিয়া জানতে অত্যন্ত আগ্রহী। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে পুরো দুনিয়ায় নজর। ওয়াশিংটনের বিরোধী শিবিরে থাকা চীন, উত্তর কোরিয়া, কিউবা, রাশিয়া, ইরান ও দক্ষিণ কোরিয়ার বিভিন্ন দেশে উত্তেজনা অন্যরকম। বিভিন্ন ইস্যুতে গত কয়েক বছর ট্রাম্পের বিরুদ্ধে প্রবল সরব ছিল এই দেশগুলো। উত্তর কোরিয়ার শাসক কিম জং উন ঘুম থেকে উঠেই মার্কিন মূলকে নির্বাচনের সর্বশেষ তথ্য শুনবেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম। বলা হয়েছে তার উপদেষ্টা মণ্ডলীর পক্ষ থেকে তথ্য নেওয়ার পর বোনের সঙ্গে পরামর্শ চলবে, আর এরপর দিনভর মার্কিন ভোটের গতি প্রকৃতি দেখে যাবেন প্রেসিডেন্ট কিম। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ইঙ্গিত দেওয়া হচ্ছে পরাজয়ের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিষয়টি নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করবেন উত্তর কোরিয়ার শাসক কিম জং উন, আর এর পরপরই বিবৃতি দিতে পারেন তিনি। এদিকে ইউটিউবে চলছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভুয়া ফলাফল নিয়ে লাইভ স্ট্রিমে ছড়াছড়ি। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন, কে জিততে চলেছেন? এ নিয়ে বুধবার অনেক ইউটিউবার ভুয়া তথ্য দিয়ে নিজ স্বার্থে ব্যবহার করেছেন বলে প্রযুক্তি ব্লগ এঙ্গেজমেন্ট জানিয়েছে। লাইভ স্ট্রিমিং গুলো যে ইলেকটোরাল ফলাফল দেখাচ্ছিল সেগুলো ছিল ভুয়া ও বিকৃত।
আর এই বিষয়ে ইউটিউব বলছে আমাদের নীতিমালা ভাঙায় লাইভ স্ট্রিমিংগুলো আমরা সরাচ্ছি। স্প্যাম ও জালিয়াতি ঠেকাতে আমরা নীতিমালা তৈরি করেছি। ব্যবহারকারীরা যাতে আইনসম্মত ফলাফল অনুসরণ করে সেদিকে সতর্ক দৃষ্টি রাখছে ইউটিউব। What can I say? I'm blessed. এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের সিনেটর নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান। কিশোরগঞ্জে জন্মগ্রহণ করা শেখ রহমান দ্বিতীয়বারের মতো জর্জিয়ার স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন। নির্বাচনের অংশ হিসাবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তিনি। মঙ্গলবার সন্ধ্যায় তাকে বিজয়ী ঘোষণা করেছে জর্জিয়া নির্বাচন বোর্ড। শেখ রহমান সিনেটর নির্বাচিত হওয়ার পর আমেরিকা প্রবাসীরা তাকে অভিনন্দন জানিয়েছে। এদিকে আবারও মার্কিন কংগ্রেস সদস্য নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী ইলহান ওমর। সোমালীয় বংশোদ্ভূত এই মুসলিম নারী এ নিয়ে দ্বিতীয় মেয়াদে নির্বাচিত হলেন। এদিকে মার্কিন কংগ্রেসের প্রতিনিধি পরিষদে আবারও নির্বাচিত হয়েছেন আরও একজন মুসলিম নারী রাশেদা তালিব। জয়ের পর রাশেদা তালিব জানিয়েছেন কংগ্রেসের দ্বিতীয় মেয়াদে তিনি কোভিড-19 রোধে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেবেন। তিনি আরও উল্লেখ করেছেন ফিলিস্তিনিদের মানবাধিকারের প্রতি চাপ অব্যাহত রাখবেন তিনি। এদিকে বার্তা সংস্থা এপি জানিয়েছে এবারের নির্বাচনে নিউ জার্সির ভোটাররা ব্যাপকভাবে গাঁজার বিনোদনমূলক ব্যবহারের বৈধ করার পক্ষে ভোট দিয়েছে। আর এই বিষয়ে 67% ভোট পেয়েছে এবং কাউন্টিতে সমর্থন পেয়েছে। আর এর মানে হলো 12তম অঙ্গরাজ্য হিসাবে নিউ জার্সিতে গাঁজা বৈধ করা হবে। এছাড়াও অ্যারিজোনাতে প্রাপ্ত বয়স্কদের জন্য গাঁজা বৈধ করার একটি প্রস্তাব পাশ হতে যাচ্ছে। অত্যাধুনিক মিসাইল লঞ্চার উদ্বোধন করেছে ইরান। এটি স্বয়ংক্রিয় একটি ব্যবস্থা। বিরতিহীনভাবে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার সক্ষমতা রয়েছে এই মিসাইল লঞ্চারের। ইরানের আইআরজিসির প্রধান জেনারেল হোসেন সালামি আজ বুধবার নতুন ধরনের এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উদ্বোধন করেছেন। আর এই সম্পর্কে তিনি বলেছেন এই লঞ্চার ইরানের যুদ্ধের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে। তিনি আরও উল্লেখ করেছেন ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি জোরদার হওয়ার অর্থ হলো শত্রুদের দেহে কাঁপুনি সৃষ্টি হওয়া। আর আমাদের ক্ষেপণাস্ত্র শক্তি শত্রুদের পরাজয়ের নিশ্চয়তা দিচ্ছে। তিনি আরও উল্লেখ করেছেন ইরানি ইসলামী বিপ্লবের প্রভাব দিন দিন বাড়ছে। আর পাশাপাশি ইসলামের শত্রুরা ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। তবে শত্রুদের হুমকি এখনও রয়ে গেছে। তাই শত্রুদেরকে কৌশলগত ক্ষেত্রসহ সব দিক থেকে মোকাবেলার উপর জোর দিয়েছেন জেনারেল সালামি। এদিকে দখল করে রাখা আজারবাইজানের ভূমি ফেরত দেওয়ার জন্য আর্মেনিয়াকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। দুই দেশের মধ্যকার চলমান যুদ্ধকে অত্যন্ত বেদনাদায়ক ও আঞ্চলিক নিরাপত্তার উপর হুমকি হিসেবে তিনি অভিহিত করেছেন। তিনি বলছেন যত দ্রুত সম্ভব এই সংঘাতের অবসান ঘটা উচিত এবং আর্মেনিয়াকে অবশ্যই তাদের দখলে থাকা ভূমি আজারবাইজানকে ফেরত দিতে হবে। এটি আজারবাইজানের অধিকার। আর সেই সঙ্গে এই ভূখণ্ডে যেসব আর্মেনীয় জনগোষ্ঠী বসবাস করেন তাদের অধিকারও সমুন্নত রাখতে হবে। এদিকে এই যুদ্ধের সুযোগে কেউ যদি ইরান সীমান্তে সন্ত্রাসীদের জড়ো করার চেষ্টা করে তাহলে সেসব সন্ত্রাসীকে কঠোর হাতে দমন করা হবে বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। এদিকে কারাবাখ নিয়ে ইরানের সর্বোচ্চ নেতার এমন বক্তব্য থেকে এই অঞ্চলের সংকটের ব্যাপারে ইরানের অবস্থানের বিষয়টি স্পষ্ট হয়ে গেছে বলে ধারণা করছেন পর্যবেক্ষকরা। কারাবাখ সংকটের শুরু থেকে ইরান যুদ্ধ অবসানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই প্রচেষ্টার অংশ হিসেবে দেশটির বিশেষ প্রতিনিধি সাইদ আব্বাস আরাকাচি সম্প্রতি আজারবাইজান ও আর্মেনিয়া সফর করেছেন। তিনি ইরানের শান্তি প্রস্তাব নিয়ে রাশিয়া ও তুরস্কের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন 1972 সালে প্রথমবারের মতো মার্কিন সিনেটর হিসেবে নির্বাচিত হন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসে পঞ্চম কনিষ্ঠতম সিনেটর। কিন্তু সিনেটে নির্বাচিত হওয়ার কয়েক সপ্তাহের মধ্যে তার জীবনে নেমে আসে চরম মর্মান্তিক একটি ঘটনা। ক্রিসমাসের গাছ নিয়ে গাড়িতে করে বাড়ি ফিরছিলেন তার স্ত্রী ও 3 সন্তান। ভুট্টাবাহী ট্রাক্টরের সঙ্গে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার আগেই তার 13 বছর বয়সী কন্যা এবং বাইডেনের স্ত্রী মারা যান। গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জো বাইডেনের 2 পুত্র। এদিকে হাসপাতালে বাইডেনকে যে কক্ষে রাখা হয়েছিল সেখানে সিনেট সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন জো বাইডেন। কলেজে পড়ার সময় বসন্তের ছুটিতে বাহামায় গিয়েছিলেন জো বাইডেন। সেখানে নেলিয়া হান্টারের সঙ্গে তার দেখা। প্রথমে প্রণয় এবং পরে বিয়ে করেন তারা। দ্বিতীয় সাক্ষাতে যখন রেস্টুরেন্টে গেলেন তখন বিল পরিশোধের মতো অর্থ ছিল না জো বাইডেনের কাছে। আর তারপর পরেই সাহায্যের জন্য হাত বাড়ান নেলিয়া, তবে সেটি ছিল টেবিলের নিচ দিয়ে। $20 একটি নোট এগিয়ে দিয়েছিলেন বাইডেনের দিকে। এদিকে ওই দুর্ঘটনার পর বাড়িতে থেকেই অফিস করতে থাকেন বাইডেন। প্রতিদিন 75 মিনিট ট্রেন যাত্রা করে ওয়াশিংটনে পৌঁছাতেন। আর এইভাবে 30 বছর তিনি অফিস করেছেন। আর এরপরে 1977 সালে ইংরেজি শিক্ষক জিল ট্রেসিকে বিয়ে করেন জো বাইডেন।